মুসলমানদের চিরশত্রু এবং প্রধান শত্রু হল বর্তমান বিশ্বে একমাত্র অভিশপ্ত ইহুদি জাতি। তারা মুসলিম জাতিকে দমিয়ে রাখার, পিছিয়ে দেবার, এমনকি ধ্বংস করে দেবার জন্যে চেষ্টার কোনো ত্রুটি করছে না। যুগ যুগ শুধু নয়, শতাব্দীর পর শতাব্দী ধরেই তারা মুসলমানদের বিরুদ্ধে হীন চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নেপথ্যে এদেরকে শক্তি ও সহযোগিতা জুগিয়ে যাচ্ছে মুসলমানদের অপরাপর শত্রু খ্রিস্টান ও সমাজতন্ত্রবাদী বাম ও রামপন্থীরা। এই সেদিন ১৯৯৭ সনের জুন মাসের ২৮ তারিখে বিশ্ববাসী আবারও প্রত্যক্ষ করল ইহুদি জাতির আন্তর্জাতিক চক্রান্তে সৃষ্ট ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আরেকটি জঘন্য ও মানবতা বিরোধী কাজ। একবিংশ শতাব্দীর উষালগ্নে অভিশপ্ত ইহুদিরা মুসলমানদের হৃদয়ে হাতুড়ির আঘাত হানল। বিশ্ব মানবতার মুক্তি রাহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহাগ্রন্থ আল কোরআনের সাথে চরম অবমাননা ও বেয়াদবি করার ধৃষ্টতা প্রদর্শনের মাধ্যমে 13 জুলাই একটি দৈনিকে মুসলিম রাষ্ট্র প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের একটি আলোকচিত্র ছাপা হয়েছে। তার প্রসারিত ডান হাতে একটি পোস্টার ক্যাপশনে লেখা ছিল, প্রেসিডেন্ট ফিলিস্তিনে প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত গত মঙ্গলবার তিউনিসে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদেরকে একটি পোস্টার দেখান। পোস্টারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম অবমাননা করা হয়। তাতিয়ানা সিসকিন্ড নামক এক জেরুজালেমবাসী ইহুদি রমণী হেব্রন এলাকায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একটি বিদ্বেষপূর্ণ ও চরম অবমাননাকর পোস্টার এঁকে আরবদের ঘরবাড়ি ও দোকানপাটে সেটে দিয়ে সমস্ত ফিলিস্তিন সহ সারা আরব ভূখণ্ড তথা গোটা বিশ্বের মুসলমানদের মনে ঘৃণার আগুন জ্বালিয়ে দেয়। এটা বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ইহুদি চক্রান্তের এখন সর্বশেষ পরীক্ষা। তাতিয়ানাকে গ্রেফতার করা হয়েছে বলে ইসরায়েলি পুলিশ জানালেও এটা প্রকৃতপক্ষে মুসলমানদের প্রতিহিংসা থেকে তাকে বাঁচাবার আয়োয়াস মাত্র। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান ও বিবেকবান মানুষ ইহুদি কুচক্রী মহলের এই ঘৃণ্য ও জঘন্য কাজের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ইসলাম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণ্য তৎপরতা বন্ধের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে ওআইসি সহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদেও সর্বসম্মতভাবে এ ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। ২৮ জুন ১৯৯৭ রাতে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের আল খালিল শহরে এ জঘন্য কাজটি সংঘটিত হয়েছে। লোকজন সকালে ঘুম থেকে উঠেই এ জঘন্য ধরনের হাজার হাজার পোস্টার। মুসলমানরা ইহুদিদের এ কুকর্মের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে ১১/১৩৪ পায় শহরের দোকানপাটের দরজায় ও দেওয়ালে লাগানো এক ধরনের পোস্টারে রয়েছে। সেই ছবির গায়ে মোহাম্মদ শব্দটি লেখা রয়েছে। শূকরের মাথায় বাঁধা রয়েছে আরবদের মস্তক আবরণী রুমাল। অন্য পোস্টারটিতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ওপর দাঁড়ানো আরেক শূকরের ছবি। গোটা বিশ্ব মুসলিমের বিক্ষোভের তোড়ে ইসরায়েলি সরকার জানিয়েছে কোনো ইহুদি মহিলা এ কাজটি করেছে, কিন্তু শুধু একজন মহিলার পক্ষে এক রাতে হাজার হাজার পোস্টার লাগানো অসম্ভব তা বুঝতে একটুও কষ্ট হবার কথা নয়। আসলে এ নষ্টামি ও বেইমানির মূল হোতা হচ্ছে ইহুদি জাতির এ সময়কার কুচক্রী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার বেইমান সরকার। নেতানিয়াহুর সরকারের কিছু মন্ত্রী ইহুদি সেনাবাহিনীর সদস্যরা এ হীন ও জঘন্য কর্মকাণ্ডের মূল নীলনকশা প্রণয়ন করেছে। আল খালিল শহরে বসবাসকারী ইহুদি গোষ্ঠী খুবই হিংস্র। এরা সবাই পরিকল্পিতভাবে মুসলমানদের আরেক শত্রু দেশ আমেরিকা হতে এখানে এসে বসতি স্থাপন করেছে। সব সময় তারা সজ্জিত থাকে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে। মুসলমানদের চিরশত্রু এই ইহুদি ত্রাসীদের হিংস্র আক্রমণে ২০,০০০ ফিলিস্তিনি মুসলমানদের জীবনযাপন দুঃসাধ্য হয়ে উঠেছে এ আল খালিল শহরে। ফিলিস্তিনি মুসলমানদের মনে জ্বালা ও বিক্ষোভ দমনে ইহুদি তথা ইসরায়েলি সৈনিকরা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করেছে তাদের সমাগমে। এতে একজন মুসলমান নিহত হয়েছে, শত শত মুসলমান হয়েছে আহত। ইহুদি বাহিনীর কমান্ডার জেনারেল গাবি অফিব বিক্ষোভের সময় মুসলমানরা বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করলে মেরে ফেলা হবে বলে গর্জন দিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেয়ার সতর্কবাণী দিয়েছে। তাদের গর্জন অথবা হত্যা করাকে মুসলমান থোড়াই কেয়ার করে।